रहा पैदा ज़मे अज़ हुब्बी वो साकिनी फलक दर इश्क़ ओ शैदा सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনারা অলস মন নিয়ে দরুদ শরীফ পড়বেন না, এগুলো অলস মানুষের কাজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অন্তর দিয়ে ভালোবাসে এরা অলস মন নিয়ে কোনোদিন দরুদ শরীফ পড়বে না। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, যতক্ষণ আছি আপনারা খুব মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अगर नामे मुहम्मद रा नया वर्दी शफी आदम न आदम या फते तौबा ना नूह वज़ग़र लिनज्जैना सलातुन या रसूलल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुक़द्दिमू बैना यदाइल्लाहि व रसूलिही वत्तक़ुल्लाह इन्नल्लाह समीउन अलीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে। এ ছেলে তোমরা গল্প করতেছ, পড়ো। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল, আরো মনোযোগ দিয়ে। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর, আজি ঈদ মিলাদুন্নবীর। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদুন্নবীর, আজি ঈদ মিলাদুন্নবীর। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর। উপস্থিত অধ্যকার
ইলিয়াস খাঁ স্মৃতি সংসদ কুসুমপুরা ফটিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশকেজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইলিয়াস খাঁ বাড়ির এলাকাবাসী মসজিদ পরিচালনা কমিটির বিশেষ করে ইলিয়াস খাঁ স্মৃতি সংসদের একান্ত সহযোগিতায় আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মুদ্দাজিল্লু, খতিব মনসা আব্দুল আলী মুন্সি বাড়ি জামে মসজিদ, প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা রিসার্চ সেন্টার ও সাপ্লাইন প্রকাশন, উদ্বোধক মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, খতিব ইলিয়াস খাঁ জামে মসজিদ, অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, আসার পথে আছেন, বিশেষ করে চতুর্পার্শ্বে অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ছেলেরা মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় দিয়েছেন দ্বীন ও সুন্নাহ প্রসারে, অপসংস্কৃতির বিরুদ্ধে যুব সমাজের দায়িত্ব কর্তব্য, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়কে আয় খারো বাস গরু করতে না, তারা বিয়া গরু তারা মিকে সারে। তুমি এভাবে বসছো কেন? আপনারা আমার দিকে তাকাবেন। যাই হোক, আসলে আমার দিমাগটাই সরে গেল আপনাদের কারণে। আমি অত্যন্ত মেজাজি মানুষ, আপনার ভালো করে বসলে আমি কিছু বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা দুনিয়াতে আমরা আরাম বিশ্রামের জন্য আসি নাই। এই দুনিয়াটা হলো ঈমানদার মুসলমানের জন্য যুদ্ধের মাঠ, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে।
এখানে আমরা আরামায়াস করার জন্য দুনিয়াতে আসি নাই। আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্য যুদ্ধের মাঠ। আপনারা তো কোরআন শরীফ পড়েন নাই, ইবলিসের নাম তো শুনছেন। আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর কানুন অমান্য করার কারণে আল্লাহ যে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এ ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত নূর জগতের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কি করলেন? সিজদা করলেন। কিন্তু ইবলিস করে নাই। এখানে একটা প্রশ্ন আসবে, ইবলিস তো ফেরেশতা না, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে, ইবলিস তো ফেরেশতা না, ইবলিস না করলে সমস্যাটা কি? আসলে একটা মসলা মনে রাখবেন, এই ইবলিস ওই সময় ফেরেশতাদের বড় লিডার ছিল। ইবলিস ফেরেশতাদের কি ছিল? বড় লিডার ছিল। আল্লাহ এই ছেলেগুলোকে বাড়িতে পাঠিয়ে দেন তো। ইবলিস তখন ওই সময় ফেরেশতাদের উপর, ফেরেশতাদের সর্দার ছিল, ইমাম ছিল। অতএব আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছেন তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিসও আল্লাহর এই নির্দেশের বাইরে ছিল না, নির্দেশের ভিতরে ছিল, আয়ত্তে ছিল। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। কেন করলো? আল্লাহর নির্দেশ। মসলা মনে রাখবেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করে সমস্ত নূর জগতের ফেরেশতারা কি দিয়েছে? সিজদা দিয়েছে। কিন্তু শয়তান কি করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ছেলে, তোমরা এখান থেকে সরে যাও তো বাবু, বাড়িতে চলে যাও, ওকে বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ বাবু যাও, তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে ঘুমাও। হ্যাঁ যাও, ওনাকে নিয়ে বাড়িতে দিয়ে আসো, যাও। ছোট বাচ্চা। তা আমি কি বুঝাতে চাচ্ছি, ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে কি করলো? সিজদা করলো, শয়তান করলো না। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন যে মা মানাকা, কিরে আমি যখন নির্দেশ দিলাম আদমকে সিজদা করতে, তোমাকে নিষেধ কে করলো? তুমি সিজদা করো না যে? ইবলিস বলতেছে, দেখেন প্রথম যুক্তি পেশ করলো ইবলিস আল্লাহকে। আল্লাহ আমি আদমকে কেন সিজদা করব? ইবলিস এই কথা বলে নাই, আপনি তো ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ওরা সিজদা করছে, আমি তো ফেরেশতা না। এটা ইবলিস নিজেও জানে যে সে ফেরেশতাদের দলের মধ্যে আছে, সেও আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত। তো সে বলল কি? সে বলল যে আল্লাহ আমি যে আদমকে সিজদা কিভাবে করব? দেখেন, খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে, আমি ইবলিস,
আজাজিলকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করছো, আর আদম আলাইহিস সালামকে তো আপনি মাটি দিয়ে বানিয়েছো। তো আল্লাহ কাকে কি দিয়ে বানিয়েছেন এটা আল্লাহ জানে না? এগুলো চরম বেয়াদবি। খালেকের সাথে ইবলিস বলছে, আল্লাহ তুমি আমাকে তো বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তো মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। তো আমি কেন আদমকে সিজদা করবো? আদমই তো আমাকে সিজদা করার দরকার। নাউজুবিল্লাহ বলছেন। আল্লাহর কানুনের সামনে কোনো যুক্তি চলবে? কথা বলছে না কেন? আল্লাহর অর্ডারের সামনে, আল্লাহর কানুনের সামনে কারো কোনো যুক্তি চলবে? সে তো আসলে ওয়াকানা মিনাল কাফিরিন। সে আজকের নতুন কাফের না, সে অনেক পুরানো কাফের। আল্লাহ বলেন যা বের হও, জান্নাত থেকে বের হও। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জান্নাত থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছে। বের হও। তো আল্লাহ যখন শয়তানকে বের করে দিয়েছে, তো শয়তান, এটা তো এমনি শয়তান, সে বলে আল্লাহ তুমি তো আমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে কি করে দিয়েছো? বের করে দিয়েছো। আল্লাহ আমি তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি। বলে তুই আবার কি চাস? বলে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। এটা কত শয়তান দেখলো না? আল্লাহ তুমি আমাকে কতদিন পর্যন্ত? আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন তুই যখন কিয়ামত পর্যন্ত থাকার জন্যে সওয়াল করছিস, যা আমি তোমাকে কিয়ামত পর্যন্তের জন্য কি দিলাম? হায়াত দিলাম। যখন এই রব্বুল আলামিন শয়তানকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ হায়াত দান করলো, তো ইবলিস কি বলছে জানেন? আপনারা আমার কথার লাইনে থাকবেন। ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছ তো? বলে হ্যাঁ হায়াত দিয়েছি তোমাকে। বলে আয় আল্লাহ এবার আমি এই আদম জাতিকে দেখে ছাড়বো। যে আদমকে সিজদা না করার কারণে আমার উপর এত বড় শাস্তি, আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি তো তোমার থেকে কেঁদে কেঁদে কিয়ামত পর্যন্তের জন্য কি নিয়েছি? হায়াত নিয়েছি। এবার আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়বো। আমি আদম সন্তানের ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করব যাতে আদম সন্তান সিরাতে মুস্তাকিমের উপর, জান্নাতের রাস্তার উপর যেন থাকতে না পারে। নাউজুবিল্লাহ হচ্ছে না তোমরা? সে বলতেছে যে আমি কিয়ামত পর্যন্তর জন্য তো হায়াত নিলাম তোমার থেকে, এবার আমি আদমকে দেখে ছাড়বো, আদম সন্তানদেরকে দেখে ছাড়বো। আমি ডান থেকে বাম থেকে সামনে পিছন থেকে চতুর্মুখী হামলা করব। এই আদম সন্তানদেরকে জান্নাতের রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে নেওয়ার জন্যে, গোমরা করার জন্যে, সভ্রষ্ট করার জন্যে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা প্রথম থেকে এগুলো না বুঝলে ওয়াজ বুঝবেন না। এবার শয়তান কি সাহস, আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়ব। কি বুঝলেন?
সে তার কাজের মধ্যে অবহেলা নাই। ইবলিসের কাজের মধ্যে কি নেই? অবহেলা নাই। আমি ওয়াজ করলে আপনারা হয়ে যাবেন। স্বামী স্ত্রী মিলন করার সময় একটা দোয়া আছে, দেখেন কোথায় কি। স্বামী স্ত্রী মিলন করার আগে একটা দোয়া দিয়েছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিনা ওয়া জান্নিবিশ শায়াতিনা আম্মা রাযাকতানা। বিয়ে তো অনেকে করছেন, বেয়াদবি মাফ করবেন। স্বামী স্ত্রী মিলন করার আগে এই দোয়াটা কয়জনে পড়ছেন? আল্লাহুম্মা জান্নিবিশ শায়াতিনা জান্নিবিনা ওয়া জান্নিবিশ শায়াতিনা আম্মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে, আমাদেরকে শয়তান থেকে বাঁচাও। ওয়া জান্নিবিশ শায়াত আম্মা রাযাকতানা। আল্লাহ আমি যে স্বামী স্ত্রী মিলন করব, এই মিলনের মাধ্যমে তুমি আমাকে যে ছেলে সন্তান দিবে, যে রিজিক, যে ছেলে সন্তান দেবে, এদেরকেও শয়তান থেকে আল্লাহ তুমি কি করো? আল্লাহ আমাকেও বাঁচাও। আমি যে স্বামী স্ত্রী আমরা মিলন করব, এই মিলনের মাধ্যমে যে ছেলে সন্তান দুনিয়াতে আসবে, এদেরকেও শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে দূর রাখো, শয়তান থেকে বাঁচাও। এই দোয়াটা আমরা কজনে পড়ছি? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা যে কত বড় মারাত্মক ভুল করে এসেছি। আমিও শয়তান থেকে বাঁচলাম না। আমি স্বামী স্ত্রী মিলন করার পরে আমার যে ছেলে সন্তান আল্লাহ তুমি দিয়েছে, এরাও শয়তান থেকে বাঁচতে পারলো না। দোয়া তো আমার রাসূল দিয়েছেন, আমরা তো দোয়া তো এগুলো শিখি নেই। আপনারা যারা বিয়ে শাদী করে নাই, এই দোয়াটা খুব মনোযোগ সহকারে শিখবেন এবং শুনবেন এবং শিখবেন। এবার শুরু হলো, প্রত্যেক মানুষের ঘরে ছেলের সন্তান যখন জন্ম লাভ করে, দেখবেন যে আমার নবী বলেন একমাত্র ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম ছাড়া, আরো হলো এক কথায় সমস্ত আম্বিয়া একরাম ছাড়া যতগুলো মানুষ মার গর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সবাইকে ইবলিস আঘাত করেছে। নাউজুবিল্লাহ। এবার আর দেশত চিন্তা দিয়ে হয় না, দেখছে না মাথায় গরুকে চিন্তা দেয় না। এই আদম সন্তান জন্মের সাথে সাথে ইবলিস ওই বাচ্চাকে, সে নিষ্পাপ বাচ্চাকে এমন ভাবে আঘাত করলো, ছেলে মেয়েরা হওয়া হওয়া করে কান্নাকাটি করলো। কে মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম, যুদ্ধ শুরু হয়ে গেছে। কার সাথে? ইবলিস আমার বিরুদ্ধে শুরু করে দিয়েছে, সিমটা দিয়েছে। এই জন্যে ইসলামের বিধান হলো, আমার দয়াল নবী বলেন ছেলের সন্তান জন্ম লাভ করার পর তোমরা একটা আজান দাও। ছেলের সন্তানের জন্মের পরে কি দাও? তোমরা আজান দাও, একামত দাও। এই আজান কেন আসলো বাবা? আমার ভাইয়েরা, অপর হাদিস মোতাবেক আপনি জানতে পারবেন মুয়াজ্জিন যখন আজান দেয়,
শয়তান পালিয়ে যায়। শয়তানকে তাড়ানোর জন্যে আজান একটা বড় অস্ত্র। শয়তানকে তাড়ানোর জন্যে আজান বড় অস্ত্র। আমার দয়াল নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেন, ইবলিস এমন ভাবে পালিয়ে যায়, লাহু দুরাত, সে এমন ভাবে পালায় তার পিছনের রাস্তা দিয়ে বাতাস ছুটে যায়। তাহলে ইবলিসকে তাড়ানোর বড় একটা অস্ত্র কি? আজান। আর আমার নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা অত্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের প্রেমক ভক্তি নিয়ে তোমরা মুয়াজ্জিনের আজানের জবাব দাও। মুয়াজ্জিন আজান দেবে, আমরা সবাই মুয়াজ্জিনের আজানের কি দেব? কিভাবে? আমার নবী বলেন, মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে তোমরা মুয়াজ্জিনের আজানের জবাব দাও। বেশ কম হবে, মুয়াজ্জিন যখন বলবি হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আরেকটা মসলা মনে রাখবেন, শুধু মুয়াজ্জিনের আজান শুনলে আজানের জবাব শুধু পুরুষরাই দেবে তাই না, মহিলারাও যে যেখানে আসে ভক্তি শ্রদ্ধা করে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে। তবে বেশ কম হলো, পুরুষরা জবাব দেবে বড় আওয়াজ করে, মহিলারা আজানের জবাব দেবে ছোট আওয়াজ করে। বেশ কম এতটুকু আজানের জবাব দিতে হবে। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা কয়জন মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে আজানের জবাব দিচ্ছি? এমন মানুষ কয়জন? আমার ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। মায়ের গর্ভ থেকে আসতে ইবলিস আমার উপর আঘাত শুরু করলো। তো এখানে আরেকটা মসলা বলি, এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত, মুসলমানের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে যে ছেলেকে গোসল দিয়ে পরিষ্কার করে যে ডান পাশে দাঁড়িয়ে যে একটা আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আজান দেয়, এর আরেকটা কারণ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এ বান্দা, এ মুমিন বান্দা, আল্লাহর সাথে যে আগ্দ হয়েছে, আল্লাহর সাথে যে অঙ্গীকার হয়েছে, তোমরা ওয়াদা পূর্ণ করো। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ যে রুজে, ওই যে আলমে আরওয়াহ, আল্লাহ আমাদের থেকে, আমাদের প্রাণ যেটা আছে রু, প্রত্যেক প্রাণ থেকে স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ক্বালু বালা, সমস্ত মানবতাগুলো এক বাক্যে স্বীকার করেছিল, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন, আল্লাহর রুবুবিয়তের প্রথম স্বীকৃতি দিয়েছেন আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আল্লাহ বলে, হে রাসূল, আপনি এলান করে দেন, নিচে আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর কোটা লাইফ, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী, মানে আমি সর্বপ্রথম আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করনে वाला আমি সর্বপ্রথম মুসলমান, আমি সর্বপ্রথম। মানসিক কথা বুঝো করলেন, নবী বলছেন আমি আনা আফযালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, মানে আমি আল্লাহর সামনে সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এটা কোথায়? এটা আত্মার জগতে। আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের রব নয় কি? ডাইরেক্ট আমার রাসূল আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন। আর নবী যখন স্বীকৃতি দিয়েছেন, এর জন্য নবী সবার আগে। কথা বলছেন না কেন? এর জন্য আমার নবী সৃষ্টির মধ্যে সবার আগে। আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতিদাতার মধ্যে এক নম্বর আমার দয়াল নবী। আমার নবীর মাধ্যমে অন্যান্য আম্বিয়া কিরাম আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন। এরপরে সমস্ত পৃথিবীর মুমিন আমরা আল্লাহর রুবুবিয়তের কি দিয়েছি? স্বীকৃতি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের খালেক, তুমি তো আমাদের মালিক। হ্যাঁ আমার ভাইরা, আমি দুনিয়াতে আসলাম। দুনিয়াতে যখন আসলাম, এক জগৎ থেকে মায়ের গর্ভ, এটা এক জগৎ, এটা একেবারে বরজখী জগতের মতো। মায়ের গর্ভ একটা বরজখী জগতের মতো। এটা একটা কঠিন জায়গা। ওখান থেকে যখন আলমে দুনিয়া আসলাম, এক জগৎ থেকে যখন আরেক জগতে আসলাম, আমার রাসূল বললেন আজান দাও। কি মানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আত্মার জগতে আমরা যে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছি, এই জিনিসটা স্মরণ করায় দেওয়া। আসলে ইসলাম ধর্ম এটা একটা জ্ঞানের ধর্ম, বিজ্ঞানের ধর্ম, জ্ঞানের ধর্ম। আমরা ইসলামকে জাতির কাছে তুলে ধরতে পারি নাই আমাদের অজ্ঞতার কারণে, জ্ঞানহীনতার কারণে। পৃথিবীতে ধর্ম থাকলে একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। আর আমাদের দুর্ভাগ্য, পাবলিক না, আমরা যারা বড় বড় হুজুর বলতেছি, দেখবেন যে বিভিন্ন জায়গায় স্লোগান দেবে তৌহিদি জনতা, আছে না? সম্মানিত তৌহিদি জনতা। আচ্ছা, আমাদের নাম কি তৌহিদি জনতা? আমাকে কোরআন শরীফের একটা আয়াত দেখান তো। সূরাতুল হজ আপনারা খুলবেন, এখানে হুজুররা আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতি পিতা, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রাখছে তোমাদের নাম কি? মুসলমান। আর আমার রাসূল বলছেন আনা আফযালুল মুসলিমিন,
আমি তো সর্বপ্রথম মুসলমান, তো আমি। এই জন্য আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। আপনাকে কথাগুলো বুঝতেছেন? ইসলাম ইসলাম শব্দ বললে, ব্যবহার করলে ইসলাম হয় না। আগে ইসলাম আপনাকে আমাকে বুঝতে হবে। আমার জীবন মরণ সাজাবো তোরা আওয়াজ সত্য না ভাই, তোরা নাই ওই ফয়ন আরো তুলুচিরি উজুর মিকে টাং টানি বই না, তোরা পরিবেশ কেলো এ ধরনের হয়ে গেল, আমি বুঝতেছি না। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ তোমার ফরানি আজুরনি হাজার কে ভাই ভূত। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? যদি আমরা সাজিয়ে নিতে পারি, কবরে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত গোটা লাইফ যদি আমরা নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। কথা বলছেন এখানে? আমার দয়াল নবী, আমার দয়াল নবী থাকবে। নবী আমার পাশে থাকুক, আমি নবীর কাছে তাই, এটা আমরা চাই কি চাই না? তাহলে আজ থেকে তওবা করে, আজ থেকে না, আরে যেদিন আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই প্রেরিত, সেদিন থেকে সিদ্ধান্ত হয়ে গেল এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধের বাইরে আমরা একটা কদম দিতে পারবো না। কিন্তু দুঃখনীয় বিষয়, দুনিয়া আসার পর দুনিয়ার রং তামাশায় সব কথাগুলো বুলাই ফেলছে। আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করে আসলাম, ইবলিস বুলাই ফেলছে, দুনিয়ার রং তামাশা বুলাই ফেলছে। কথা বুঝছেন? আজকে আমাদের দেশে অনেক ছেলে আছে কলমা পড়ছি নবীর, আদর্শ আরেকজনের। মানুষের বেনামাতে কথা বলছেন না কেন? কলমা পড়লাম কার, আর কার আদর্শের সংগ্রাম করলাম। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখেন, আপনারা সবাই শিক্ষিত লোক, ইশারা করলে বুঝবেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা আসমানি কিতাব, ইনজিল কিতাব, আমার নবীর আগে যে রাসূল তার দুনিয়াতে এসেছিলেন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালামের উপর এই ইনজিল কিতাবটা আল্লাহ নাযিল করেছেন। তা আমাদের ঈমান আল্লাহর কোরআনের উপর আমাদের ঈমান আছে। আমাদের আগে সমস্ত নবীদের উপর যে আসমানি কিতাব নাযিল করেছেন এগুলোর তো আমাদের কি আছে? ঈমান আছে। ওয়াল্লাযীনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি নবীর উপর যেটা নাযিল হয়েছে, আপনার আগে নবীদের উপর যে কিতাবগুলো নাযিল হয়েছে আমরা সেগুলোর উপর কি আনলাম? ঈমান আনলাম। তাহলে ইনজিল কিতাব এটা একটা আসমানি কিতাব। ইনজিল কিতাব এটা একটা আসমানি কিতাব না, ওই ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পারমিশন চেয়েছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, যে কিতাবটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছে। নবী গো, আমি কি এই কিতাবটা একটু পড়ে দেখতে পারবো? সবাই শিক্ষিত হলে খুব মনোযোগ সহকারে শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কিতাবটা একটু পড়ে দেখতে পারবো? কারণ সাহাবা একরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতো না। কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটু এই ইনজিল কিতাবটা পড়ে দেখতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার রাসূল কি বলছেন? এ ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাবে কোরআন, এই কোরআন শরীফ তোমার জন্য যথেষ্ট নয় কি? কি মানে? আল্লাহর কোরআন থাকতে আমি নবীর উপর আল্লাহ যে 30 পারা কোরআন নাযিল করেছেন, এই কিতাব থাকতে অন্য আসমানে কিতাব পড়ারও কোনো পারমিশন নাই। এবার আপনারা বিচার করেন, সে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পড়তে পড়তে জীবন কাটাচ্ছেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তবে দুঃখের বিষয়, এরা আমাকে সাবজেক্ট দিয়েছেন, এই সাবজেক্ট আমি কাকে বুঝাবো? যেই মুসলমানের ছেলেরা ইমামুল আম্বিয়া পেয়েছে, নবীর কলমা পড়েছে, যার ঘরে কোরআন সুন্নাহর বিধান রয়েছে, সেই মুসলমানের ছেলে মেয়েরা, অধিকাংশ ছেলে মেয়েরা আল্লাহর কোরআনও বাদ দিয়ে ফেলছে, নবীর সুন্নতও বাদ দিয়ে ফেলছে। আপনি আর যাবেন কোথায়? আপনি নিজেও তো জানেন না কোথায় যাবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বোঝাতে পারছি? আমাদেরকে অনেক কঠিন রাস্তা অতিক্রম করতে হবে। ইবলিস আমাদের শত্রু। ইবলিস এমন ভাবে জাল বসাইছে, ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করে সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন রাস্তায় চলে গেছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই দুনিয়াটা আমাদের জন্য জিহাদের মাঠ, যুদ্ধের মাঠ। এটা আরাম বিশ্রামের মাঠ না। একটা যুদ্ধ হলো, আমার নবী বলেন, আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া, যুদ্ধের মধ্যে বড় যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। আমাদের ভিতরে একটা নফস আছে আমার ভাইয়েরা, যেই নফসটা সরকারের মতো কাজ করছে, যেভাবে সরকারের নির্দেশে দেশ চলে, ঠিক তেমনি ভাবে আমার ভিতরে আপনার ভিতরে একটা নফস আছে, সে সরকার বনে আছে, আমরা নফসের গোলামি করতেছি। এইখানে নফসের সাথে আমার যুদ্ধ। নফস বলছে তুমি বেশি বেশি টাকা উপার্জন করার জন্য তুমি সুদ নাও। কে বলতেছে? এই মানুষ একবার না মাতার কথাই। তুমি কি নাও? মানে মানুষ সুদের উপর টাকা লাগাও। তুমি সুদের উপর কি লাগাও? টাকা লাগাও। নফসে বলতে তুমি বেশি বেশি বড় পয়সাওয়ালা হয়ে যাবে। আমার নফসে বলছে সুদ দাও, আমার নফসে বলছে সুদ নাও। আল্লাহ বলেন সুদ হারাম, আমার নবী বলেন সুদ হারাম। এখন আল্লাহ আল্লাহ রসুল বলছেন হারাম, আমার নফস বলছে সুদ নাও। এখানেই আমি কার কথা শুনবো? আমি আমার নফসের কথা পায়ের নিচে দেব। আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়ে আমি সুদ থেকে অনেক দূরে চলে যাব। অপসংস্কৃতি, কিভাবে বুঝাবো আপনাদেরকে? এগুলো বুঝতেছি না। আমার রসুল পৃথিবীর জমিনে এসে দেখলেন সুদ, সুদী সমাজ, আইয়ামে জাহেলিয়াতের মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের
কাছে সামান্য কিছু থাকলে এটা আত্মসাৎ করার জন্য সুদ সিস্টেম চালু করে দিয়েছেন। চক্রবৃদ্ধি সুদ না, কেন না মাথা দেখুন, চক্রবৃদ্ধি সুদ বুঝো না? চক্রবৃদ্ধি এমন মারাত্মক সুদ ঢুকাই দিয়েছে, পৃথিবীর গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার জন্য সুদ সিস্টেম চালু করে দিয়েছে। আমার রসুল এসে কি করলেন? সুদ দফন করে দিলেন। সবাই শুনছেন আপনারা? আমার নবী সুদ 10ম হিজরিতে আমার দয়াল নবী আরফাতের মাটি দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া, এই বেফানাই এই কে তোমার কে সারি যতে খাচ্ছ তোর খানো দাবাই না বেবু আয়ের যেদিন ওয়াজ করে না খামি নইতো না। আমি আপনাদের বলছি, আমি কোরআন হাদিস বলতেছি, আপনারা আমার দিকে তাকান না। মানুষ আনি আবার এক ফিরি জন ধরে অভ্যাস হয়ে গিয়ে এ খাচ্ছ তোর কোনো ওষুধ নেই বেগুদ। আমার নবী 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। এই বিশ্বের মানুষ, এই বিশ্ববাসী জেহালতের যুগের সৃষ্ট প্রতিষ্ঠিত সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি নবী আজকে পায়ের নিচে দফন করে দিলাম। আমি আজকে আমার পায়ের নিচে দফন করে দিলাম। ইনি তারা ঠসাইন দিলে আর মেজাজ উড়ে দেখি। আমার নবী বলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। আইয়ামে জাহেলিয়াতের বানানো সুদ সিস্টেম আমি রাসূল আজকে পায়ের নিচে দফন করে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত সুদ দেওয়া নেওয়া চলবে না। ইয়া রাসূলুল্লাহ, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্যে বলে আল্লাহ তো যাকাত ফরজ করেছেন। এই দেশের পুঁজিপতির উপর, পয়সাওয়ালা ধনী মানুষের উপর আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন। এবার বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতি যারা তাদের থেকে নাও, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এই দেশের এলাকার গরিব মিসকিন কাঙ্গাল মানুষের মধ্যে বন্টন করো। মানে পয়সাওয়ালা থেকে নাও, সামর্থ্যবান মানুষ থেকে নাও, অসহায় মানুষের কাছে বন্টন করে দাও। আরে মুস্তাফা আগি ইনকলাব আ গয়া, কম করু কবিতর যে খেতাব আ গয়া। বিরক্ত হচ্ছেন আপনারা? যাই হোক, এগুলো আপনাদের জন্য কষ্ট হবে। আমার রাসূল কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, যাকাত ভিত্তিক। কি বললাম? মনোযোগ। যাকাত ভিত্তিক, সুদ মুক্ত যাকাত। তোমার কথা না বুঝো পারল, আরো একটু হেল্প করতে হবে। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আমার নবীর এই সিস্টেমে সুন্নাত আমরা কি ধরে রাখতে পেরেছি? আমরা কি করলাম? এখানে তো সবাই রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, রাজনীতির মাঠ গরম। আমার দেশে এমন রাজনীতি, শুধু মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করা। আজকে ইসলামী ব্যাংক থেকে কয়জন মানুষ, কয় হাজার? আপনার কথা বলতে জানেন না? ইসলামী ব্যাংক থেকে
5,000 অফিসার কর্মচারীকে চাকরি থেকে কি করা হলো? চাকরি থেকে বের করে দেওয়া হলো। আমি আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি কি রাষ্ট্রপ্রধান হয়েছেন এই দেশের মানুষের অধিকার খর্ব করার জন্য, চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? 5,000-এর মতো, 5,000-এর চেয়ে আরো বেশি, 5,500 ইসলামী ব্যাংকের অফিসার কর্মচারী, এদেরকে কেন বের করে দেওয়া হলো? এদের চাকরিচ্যুত কেন করা হলো? রাষ্ট্রপ্রধান আমাদেরকে জবাবদিহি করতে হবে, সরকার প্রধান আপনাকে জবাবদিহি করতে হবে। মনে করছেন আপনি আসছেন দেশের উন্নতি হবে, এটাই কি উন্নতি করতেছেন আপনি? অসহায় মানুষ কষ্ট করে একটা ব্যাংকের চাকরি পেল, একসাথে 5,500 ব্যাংকের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারীদেরকে যে বের করা হলো, চাকরিচ্যুত করা হলো, এটার মূল কারণটা কি? আরো জানলাম শুধু চট্টগ্রামের যারা মানুষ আছে, বিশেষ করে ফটিয়া, চট্টগ্রামের মানুষ, বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকে চাকরি করে, এরা নাকি চাকরি করতে পারবে না, ইসলামী ব্যাংকে থাকতে পারবে না। আমার কথা হলো, ইসলামী ব্যাংক কেন থাকবে? চট্টগ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে থাকতে না পারে, এই ইসলামী ব্যাংকের কি প্রয়োজন আছে? কেন একটা সোজা আপনি একটা কেন সমাজের মধ্যে আপনারা আগুন জ্বালাচ্ছেন? আমি আজকের মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 5,500 জন ইসলামী ব্যাংকের অফিসারদেরকে চাকরিচ্যুত করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক। আপনারা এখানে ষড়যন্ত্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। আর বিশেষ করে একটা কথা আমি না বলে পারছি না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস মহোদয়, আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ, আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ। আপনার মতো একজন বিজ্ঞ রাষ্ট্রপ্রধান থাকতে চট্টগ্রামের ছেলেরা কেন চাকরি হারাবে? আপনি তো চট্টগ্রামের মানুষ, আপনি চট্টগ্রামের মানুষ হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, অন্তর্বর্তীকালীনের প্রধান আর কি, আপনি এখন রাষ্ট্রপ্রধান বলবো,